আমাদের বাংলাদেশের কক্সবাজার টেকনাফ শেষ যে মাথা বাংলাদেশের নাফ নদীর কাছে, আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশের শেষ মাথা যেখানে নাফ নদী, এই মানে যেখানে পারে সাগরের ঢেউ শোনা যায় একদম, ওইখানেও বয়ান করছে আলহামদুলিল্লাহ। একের শেষ, মানে এরপরে আর বাংলাদেশ নাই ওইদিকে। ওইখানে দেখছি যে মানে ওইখানের সব মুসলমান আপনার জেলে বেশিরভাগ, ওই যে সাগরে যারা কি ধরে মাছ। আমি মনে করলাম সাধারণ মানুষ নামাজ রোজা ইমান আমল বোঝে করত। আমার আন্দাজ হয়েছে আলহামদুলিল্লাহ কথা বলে তাদের সাথে এবং তাদের জজবা দেখে আমি বুঝছি এতটুকু যে আমাদের এই সমস্ত সুখের সমৃদ্ধ অঞ্চল আমরা যারা মনে করি অনেক সুখে আছি, বিশ্বাস করেন কসম আমি নিজে দেখে বলছি যে আমার কাছে মনে হয়েছে তারা আমাদের এই অঞ্চলের মানুষের চাইতে অনেক বেশি দিনদার, আজীব মানুষ, অথচ জেলে সাগরে মাছ ধরে। যাই হোক, কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন বলিঘর দাইমিয়া মাহবুবিয়া এতিমখানা কমপ্লেক্স ও বলিঘর মাহবুবিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ইসলাহি মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মোহতারাম হাজিরিন, নওজোয়ান সাথীরাও, রাত্রি অনেক হয়েছে। আমাদের পরম শ্রদ্ধেয় হযরত মাওলানা মুফতি বেলায়েতুল্লাহ কাসিমি দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি আপনাদের মাঝে লম্বা সময় কথা বলেছেন এবং এর পূর্বেও আলোচনা হয়েছে। সেই হিসাবে সবার কাছে বিনীত অনুরোধ, আমরা সবাই মিলে অল্প একটু সময়, ঘণ্টাখানিক আন্তরিকতার সাথে মনোযোগ দিয়ে আল্লাহর কথাটা শুনি। বিশেষ করে নওজোয়ান ছেলে, তোমরা যেভাবে বসছো আলাদা আলাদা, আর একটু কাছাকাছি হয়ে কিছুটা ফাঁকা জায়গা পূরণ করে বসো। আর দয়া করে একটা ছেলেও ভাইয়া এখানে চোখের সামনে যারা বসছো এনে বসে মোবাইল টিপব না, আমি তাহলে উঠাই দেব। তোমার মতো গাফেল ফালতু লোক না বসলেই ভালো। এই জন্য দয়া করে এখানে বসে মোবাইল টিপা যাবে না। তোমার যদি মোবাইল টিপা বাকি থাকে তুমি এতে উঠে যাও, উইঠা তুমি ক্ষেতের মাঝখানে গিয়া ঠ্যাঙ্গালগি দিয়া মোবাইল টিপা, এতে আমার কোনো আপত্তি। তুই কড়ি মডি উড়ে এলাও, মোবাইলের সমস্যা নেই, কিন্তু এইখানে গাফলতি করা যাবে। হাতে ধরে মোবাইল, এটা কখনোই আমাদের আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে মনোযোগ আনে না, মনোযোগ তৈরি হয় না। এজন্য প্রত্যেকে মেহেরবানি করে আমরা দয়া করে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনি। পর্দার আড়ালে অনেক মা বোন আছেন, আপনারাও যাদের কানে আওয়াজ পৌঁছতেছে আন্তরিকতার সাথে সজাগ থাকলে আপনারাও শুনেন। সবাই মিলে শুনলে বাস্তব কথা হলো পরিবর্তন তার হয় যার মধ্যে আন্তরিকতা, আগ্রহ, মানার মানসিকতা থাকে। নয়তো আল্লাহর কথা তো হচ্ছেই প্রতিনিয়ত। প্রত্যেক জুমার নামাজে মসজিদে খতিব সাহেব, ইমাম সাহেব বয়ান করে। বাস্তবতা হলো একজন মুসলমানদের যা প্রয়োজন সারা বছরে মিলাইয়া ইমাম সাহেব সবই বলে। এক দুই দিন না, 52 সপ্তাহ, একটা বছরে 52 সপ্তাহ। তাহলে 52 সপ্তাহ আপনাদের মসজিদে জুমার বয়ান। তাহলে একটি সমাজের, একটি মহল্লার মানুষের ইমান, আমল, আখেরাতের যা কিছু প্রয়োজন মোটামুটি বলা চলে ইমাম সাহেবরা এই 52 সপ্তাহে সবটাই বলে। কিন্তু ওই যে কেউ বৈশা বৈশা সামনে মুরব্বি ঝুরায় আর জওয়ান ছেলেরা পিছনে দুষ্টামি করে, যার ফলে বেচারার ওয়াজ সবসময়
আমাদের কারো উপকারে আসে না। এইটা হলো মেইন বিষয়। নাইলে আমাদের মধ্যে যে না আমরা হুজুর বা বাইরের হুজুর আসলে একটু বেশি হবে না, এমন কিচ্ছু না। আসে জনপ্রিয়তার কিছু নাই। আল্লাহর কথা বাহিরের থেকে আসলো, চাঁদের দেশ থেকে হুজুর আসলো, আপনি পাত্তা দিলেন না, তাহলে লাভ কি? খুব পরিচিত হুজুর আইলো বা অপরিচিত হুজুর আসলো, এতে কি হইল গেল? আপনার সিদ্ধান্ত আপনি বদলাবেন না। আপনার সিদ্ধান্ত আপনি যেমনি আছেন এমনিই চলবেন। তো হুজুর আইনেই কি লাভ? ঢাকাতে আনলেই কি আর চিটাংতে আনলেই কি? কথা বলেন না। হুজুর চাঁদের দেশের থেকে আনলেই কি? আপনি তো পাথরে, আপনি তো আপনার কলিজাটাকে পাথর বানায় ফেলছেন। আপনি তো সিদ্ধান্ত মজবুত করে ফেলছেন যে আমি আল্লাহর কথা শুনব। বলেন 60 বছর, আমার কথা সহজ কথা, আমি যেটা নিয়মিত বলি, 60 বছর বয়স এখনো যে বুড়া চাচা বিড়ি খায়, তো এবারে আর কে বললে, কতদিন বললে এটা ছাড়বে? কোন মানে এটা বিচারের কথা কোন? আমনেরে আর কত বছর বললে আমনে ছাড়বেন এটা? আর কোন হুজুর দিয়া ইয়া কয়াইলে? হ্যাঁ, আপনারা কি কাবা শরীফের ইমাম আনাইয়া কয়তাম না, মদিনার মসজিদে নববীর ইমাম রে দিয়া ইয়া কয়তাম? আর কারে কই? আর কতজন হুজুরে বললে আপনি বুঝবেন এটা গুনাহ? বলে 60 বছর বয়স এখনো আপনি চা দোকানে বসে টেলিভিশনে নাচ গান দেখেন, নর্তকীর ছবি দেখেন, তাহলে আপনার এই অসভ্য অভ্যাস কোন বছর শুনব? আপনি আর কত বুড়ো হইলে, আপনার গিরাগাড়ি জোরাজারি আর কত ছাড়লে? বলেন আপনি, বলেন, ইনসাফের কথা বলেন। আজও কি আপনি বোঝেন নাই এটা গুনাহ? না আরো হুজুর আইনা কোন দরকার? বলেন না চাচা, বলেন, ইনসাফের কথা বলেন। নাচ গান দেখা, নাটক সিনেমা দেখা, এটা যে গুনাহ, এই কথাটা বুঝার জন্য আরো সময় দরকার। তো ছাড়ছেন না কেন? তাইলে বলেন 70 বছর 60 বছরের বুড়া মানুষ এখনো কথা বললেই গালি ছাড়া, গাইল্লানি ছাড়া কথা কইতে পারেন না। এই অসভ্য অভ্যাস কোন দিন ছাড়বে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিবাবুল মুসলিমে ফুসুক, কোন মুসলমানকে গালি দেওয়া এ তো ফাসেক, এ প্রকাশ্য পাপী। তাইলে এই জন্য বললাম, ভেবে দেখেন, বুড়ো হয়ে গেছে এখনো সুদে টাকা লাগে, এরম অসভ্য মানুষ নেই? কথা বলেন না কেন? এই লোকের কোনো লজ্জা শরম আছে? তো এটা তো বেশরম বুড়া মানুষ, বেহায়া মানুষ। এ বেটার কলিজার ভিতরে তো আখেরাত, পরকাল, কবর, হাসর বলতে কিচ্ছু নেই। এ বেটার কলিজাটা তো পাত্র ডালাই দিয়া লাগছে, টাইলস লাগাই দিয়েছে। বুঝেন না? উনি সিদ্ধান্ত নিছে যে আর আমি নড়ব চড়বো না। হুজুরের বাপও যদি আইয়া কয় বেটা, ধুর বেটা, কত হুজুর আইসে গেছে বেটা, আইসে বেটা নতুন কথা কইতে। বুঝেন না কথা? এইরকম কিছু ব্যর্থমিস আছে কিনা বলেন না? যারে রাখ বেটা, ইতান ইতান হুজুর বেটা, এতে কত বালা হুজুর আমরা পকেটে থাকে বেটা। আরে বাপরে, ওটার পকেটে হুজুর থাকে? আপনার পকেটটা সাইলের বস্তা, তো পকেটের ভিত্তি হুজুর রাখে না। এগুলো কোনো কথা হইল বলে? তো ভদ্র মানুষের কথা হইল? এজন্য অহংকার করতে নেই। যে পাপী সে অহংকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, অহংকার কি? নবীজি বলছে দুই জিনিস, দুই জিনিসে অহংকার হয়। কয় জিনিস? এক নাম্বার হলো বাতারুল হক, যত কিছু হক মানে কোরআন সুন্নাহর বিধান সেগুলোই তো হক, ঠিক কি না বলেন? এইটাকে অবজ্ঞা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা এক নম্বরে অহংকার। যেমন ইবলিসকে আল্লাহ বলছে সেজদা দিতে, এটা ইবাদত, তো এটাকে সে দেয় নাই,
তো এটা অহংকার করছে। আল্লাহ এটাই বলছেন যে তুমি এটা করলা কেন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হক মানতে, যেটা সত্য সঠিক কোরআন সুন্নাহর বিধান, এটাকে মানতে অস্বীকার করা, অবজ্ঞা করা, এই লোক এটাই অহংকার, এই লোকটাই অহংকারী। 2 নাম্বার হলো গামতুন নাস, কোনো মানুষকে বিনা কারণে শুধু শুধু তুচ্ছ তাচ্ছিল্য করা, মানুষকে অবজ্ঞা করা, টাকার জোরে, পয়সার জোরে, ক্ষমতার জোরে, শরীর স্বাস্থ্যের জোরে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা অহংকার। তাহলে এইটা আমরা যেটারে অহংকার করি, যে বেটা অহংকার দেয়া টিয়া বসে হইয়া গেছে, এটা 2 নাম্বারে। 1 নাম্বার হইল প্রত্যেক বেনামাজি অহংকারী, প্রত্যেক জাকাত দেয় না যে সে অহংকারী, প্রত্যেক রোজা রাখে না যে সে অহংকারী, প্রত্যেক মিথ্যাবাদী অহংকারী। কারণ যে আল্লাহর হুকুম মানে না সেই অহংকার, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানে না সেই অহংকার। আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, আর আল্লাহ বলে শোনো, জাহান্নাম অহংকারীদের ঠিকানা, সমস্ত অহংকারীদের ঠিকানা জাহান্নাম। এজন্য বাপ এটা মনে রাখবে। আমি এই জন্যই বললাম আর কি, মূলত যদি আমাদের ভিতরে আখিরাত এবং নিজের পরকালের চিন্তা থাকতো, তো জুমার নামাজের বয়ান দ্বারাই যথেষ্ট ছিল। এনে আরো মোটা তাজা হুজুর আনার কিছু নেই। পরিবর্তন যদি আমার উদ্দেশ্য হয়, মাকসাদ যদি হয় বদলান, কিন্তু আমাদের দিল থেকে আখিরাত হারায় গেছে। জওয়ান বলেন, বুড়ো বলেন, আমাদের অধিকাংশ মুসলমান আমরা আজকে হালাত এই পর্যায়ে আসছে, আমরা চিনি না, আমরা বুঝি না কিভাবে আখিরাতের মুক্তি নিতে হয়, আমরা এটা বুঝি। কেউ 1টা, কেউ 10টা, কেউ 2টা, কেউ 4টা, কেউ 5টা আমল করে, এইটারই মনে করে আখিরাতের নাজাতের জন্য যথেষ্ট। না রে বাবা, কোরআনুল কারীম আল্লাহ তাআলা বারবার বলছে, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ পুরা ইসলামের মধ্যে প্রবেশ করো। হাসবাও ইসলাম পদ্ধতিতে, কাঁদবাও ইসলামের পদ্ধতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ তাআলা বলছে, হে ঈমানদার, পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাইলে 1টা 2টা বলছে, একটি আমল আর একটি আমলের বিকল্প না, এটা বুঝতে হবে। এটা আমাদের অনেক মানুষ বুঝেন না। মনে করেন সহজ উদাহরণ, একটা মসজিদে কেউ 10 লাখ টাকা দিচ্ছে, মাশাআল্লাহ অনেক বড় দানশীল, মারহাবা, ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু এই কারণে তো ওনার আর নামাজ পড়তে হইব না। কথাটা বুঝিনি আমি। তাহলে এই যে দান 10 লাখ না 10 কোটি টাকাও যদি দেয়, এটা একটা আমল, দান সদকা একটা কি, কিন্তু এইটা আরেকটা আমলের বিকল্প হইতে পারে না। এটা নামাজের বিকল্প না। যে নামাজ পড়ে তাকে কি রোজা রাখতে হবে না? যে রোজা রাখে তাকে কি নামাজ পড়তে হবে না? যে হজ করে তাকে কি জাকাত দিতে হবে না? একটি আমল আরেকটি আমলের কি নয়, বিকল্প। তাহলে আপনি যদি মনে করেন মসজিদে তো টিয়া 10,000 দিছি, তাই বেহেশতে যাইতাম না, বেহেশতে যাইব কেটা, বেহেশতে যাই না, লোকে তো দেই না। আরে খাইছি রে, আরে কাকু কি কহন, বেহেশতে যাই না, এবার লোক দেয় না, শেষ পর্যন্ত ফেরেশতা না ভাইয়া লোক এবারটার মতো বিড়ি খাবি না রে, বেহেশতে দিন, লোকের অভাব, রোম কি আর খালি রহন যায়। এই জন্য আপনি দিব, আপনি যে চা দোয়ানে বইয়া বইয়া বন খাইতেন আর বিড়ি খাইতেন আর গপ মারতেন, লোক নাই দেখে আপনার এই দিব। কারণ আপনার আইডিয়া হইল যে লোকের একদম শর্ট, ব্যস্ত না, লোক তেমন মিলাইতেছেন না আপনি। বিষয়টা কি এমন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য বুঝতে শিখেন, ভাবতে শিখেন। মুরব্বী চাচা আপনাদেরকেও বলি, জওয়ান ভাই তোমাদেরকেও বলি, নিজের ভালো বুঝেন। চাচা দেখেন, নিজের ভালো বুঝেন। আপনি মরে গেলে, যুবক ভাই তুমি মরে গেলে
বাবারাও মরে গেলে, কেউ মরলে পৃথিবী এক সেকেন্ড আমাদের কারোর জন্য থামবে না। শুধু শুধু আমরা দুনিয়া নিয়ে যে পরিমাণ ব্যস্ততা আমাদের, শুধু শুধু দুনিয়া আমাদের জন্য একটু মায়া দেখায়, একটু। এই কত দেখি আমার জীবনটা, যেমন আমি আমার জিন্দিগিটা হিসাব করলে সবচেয়ে বেশি সময় রাস্তা রাস্তা, রোডে রোডেই তো আমার জীবন। তো কত সময় দেখি রোডে, আহা কত অ্যাক্সিডেন্ট হয়, সিএনজি অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, কত লাশ দেখছি আমি জীবনে, রক্তাক্ত লাশ পড়ে আছে। কিন্তু কোনো মানুষের হাতে সময় নাই পাশ কাইটা কাইটা সাইডে দিয়ে দিয়ে মানুষ জায়গা, কেউ থাইমে যাওয়ার মতো সময় কারো হাতে নাই। জ্যাম বাজ্যা গেছে অ্যাক্সিডেন্টের কারণে, সমস্ত মানুষ পিছনের চিৎকার চেঁচামেচি হই হুল্লুর হইলো একটা কথা লইয়াই, শুধু জ্যামটা ছাড়া, মানে রাস্তাটা পুলিশ ক্লিয়ার করে দেন আগে। তাহলে ওই যে সে শুনছে 3টা মানুষ মরে গেছে, আর মরলে মরছে বেটা, রাস্তা কি করে দাও ক্লিয়ার, আমার সময় নেই। এই স্বার্থপরের নাম হলো দুনিয়া, এই স্বার্থপরের নাম। যেই বাপ মারা গেছে সকালে, যার জানাজা হয়েছে মনে করেন জোহরের পরে, এবার বউ বাচ্চা জিফুত যদিও কাঁদছে অনেকক্ষণ, কিন্তু এরাই এই আজকেই রাইতে এরা ঠিকই ভাত খাবে, ভাত খাবে না? হ্যাঁ, পাশের ঘরের মানুষে আইনা ভাত তরকারি গোস্ত মাছ রাইন্দা আনবে, ওনারা ঠিকই খানা খাবে। তো ওই যে দুপুরে কাঁদলো, এ কাঁদছে আর কি, এই কারণে 3 দিন উপাস থাকবে না। দুনিয়া ভুলে যায় মানুষ, এজন্য দুনিয়া নিয়ে যার ব্যস্ততা, যে শুধু দুনিয়া সাজাইছেন, আপনি আফসোস করবেন। চাচারা আফসোস করবেন, অনেক চাচারা মাশাআল্লাহ, অনেক মুরব্বী দেখতেছি, এজন্য বললাম। অনেকেই আপনারা মনে করেন যে মোটামুটি ছেলেগুলো বিদেশ পাঠাই দিছেন, মাইয়া বিয়া দিয়া লাইছেন, জাগা জমিও কদ্দুর কিনা দিছেন, অতএব আপনার আর কোনো কাজ নাই। আপনার কাম হলে এখন শুধু বইয়া বইয়া বিড়ি খাওন, চা দোকানে গপ মারন, আর এই খিচ্ছা বইয়া থাকে না, এই শুধু শুধু গপ মারে, গিবত, পরের বদনাম, ঠিক না কথাটা? অথবা কিছু কথা কইতারে না, শরীরে বল নাই, তো এমনি দুম ধরে বইয়া রয়েছে। আহা, মানে ওনার হাতে কোনো কাজ নাই, কাজ তো সারছেই, পোলা বিদেশ পাঠানোর কথা এগুলো তো ফাটাইছে, বিয়া শাদী করানোর কথা, বিয়া দিছে, বিয়া করাইছে, সাচ্ছে তো আর কাম তো নাই, ওটা কিতা করতো, ওটা মরেও না, আবার কামও নাই। তার মানে অনন্তকালের এই বিশাল আখেরাত উনি জানেন, উনি জানেই না যে আখেরাতের জন্য কি পরিমাণ আমল দরকার। উনি জানে না আখেরাত কত লম্বা, দুনিয়া কত ছোট। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, হাসরের ময়দানের একদিন 50,000 বছর। কয় হাজার বছর ভাব? একদিন। হাসরের ময়দান মোট কত দিন সেটা আল্লাহই জানে, আর এর একদিন 50,000 বছর। আপনার প্রস্তুতি কোথায়? এই শুধু শুক্রবারের 2 রাকাত নামাজ, এটুকু দিয়েই আপনি আপনার, আর যে শুক্রবারে মসজিদে 2 টাকা 5 টাকা যে সিরা ফুরান দান বাক্সের মধ্যে দেন, এগুলো দিয়েই বেহেশত। হ্যাঁ, কথা বলেন না, ইনসাফ এটাই। যেই মোটামুটি যেই কদ্দুর তসবিহ পড়ছেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, খালাস, বেহেশতের বুঝ হয়ে গেছে, আখিরাতের বুঝ হয়ে গেছে। 30,000 বছরের ফুলসেরাত পার হওয়ার মতো বুঝ হয়েছে, 50,000 বছরের একদিন হাসরের ময়দানে দাঁড়াইবার মতো বুঝ হয়ে গেছে আপনার। তো কই আমল কোথায়? আমল কোথায়? আবার যেটা করেন, জেদ্দুর করছেন, একে তো আমলের কমতি অনেক সামান্য, আর জেদ্দুর করছেন এটার মধ্যে শুদ্ধ কদ্দুর, ভুল কদ্দুর। আমার কথা বোঝেন নাই, ভুল কদ্দুর। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি দিয়ে 1 মিনিটের মধ্যে 100 দানা ফেরালাম, বলেন না? আপনি যে 30 মিনিটে তারা বিশেষ
যে কি তারাবি? 20 রাকাত তারাবি পড়লেন, সূরা তারাবি আপনার সূরা, এটা কি কোরআন শরীফ না? কথা কয় না কেন? সূরা তারাবি কি কোরআন শরীফ নিডি? আপনি 30 মিনিটে কেমনে পড়ে লেন 20 রাকাত তারাবি? 20 রাকাত তারাবি আপনি পড়লেন কেমনে 30 মিনিটে? 8টা বাজে নামাজ শুরু হয়েছে, 8:40 না বাজ দেই, এশা তারাবি দোয়া সব শেষ, খানা শুরু হয়ে গেছে দিয়ে। আশ্চর্য কথা, আশ্চর্য কথা, আজীব কথা বলেন না? তো এই তাড়াহুড়ো আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই শিখাইছিলেন, নবীজি এটাই শিখাইছিলেন। এই জন্য বাপ, আবারও বলছি, সবাই একসাথে না বুঝলেও আমার আপত্তি নেই, কিন্তু একজনই যদি বুঝেন, আপনি ভাবেন দুনিয়া আপনার, আখিরাতও আপনার, কবরও আপনার। অতএব দয়া করে ভাবতে শিখেন, বুঝতে শিখেন। আমি বুড়া মানুষ, আমি প্রতিদিন কই, আমি গ্রামের মানুষ, আমার শিক্ষা দীক্ষা নাই। বাবুরে, আমরা গ্রামের কোনো রকম খাইয়া দুগা ভাত দুগা খাইয়া ফইরা তাও, এই সমস্ত বাজে কথা বললে কবরে বাঁচতেন না। এসব সিংহনা আলাপ, এসব ফাঁকনা আলাপ, যদি সাদওয়ানে কম যায়, ফেরেশতার সামনে বলতে পারতেন। কথা বলেন না? হাসরের ময়দানে এডি কইলে হইব তো? কে হাসরের ময়দানে এগুলো বললে হবে? তো তো আপনি কোন দুনিয়াটা বোঝেন না? আপনি যে পড়ালেখা করেন নাই, কিন্তু দুনিয়াতে ভোগ করছেন, কোনটা বোঝেন না? সবই তো বুঝেন। আপনি বেড়া চিনেন, বেডি চিনেন, রাত চিনেন, দিন চিনেন, হাসি কান্না আনন্দ বেদনা সবই তো বুঝেন। কি বুঝে? একজন বুড়ো মানুষের জিগান যে চাচা আপনি পড়ালেখা না, আপনি এটা বোঝেননি, বিএস খতিয়ান, সিএস আরএস, এটি কিতা কয়, ওটা বোঝে না? এটি দলিল বোঝে না উনি? কয় শতক কি বোঝে না উনি? কি বুঝে না? আবার কি সব বুঝে, সব বুঝে। কার এরিয়া কেমনে ফেস লাগাই দিব, এটা আবার 100 বুঝে। এই রাস্তা এটা আমরা জানে, এই 1 বিঘত জায়গা এটা হেইতের, ওটা মাতে না। এমন ডাকাত নাই? ঘটনা কি? এত বড় মিথ্যাবাদী, ঘটনাটা কি? 1 বিঘত জায়গা সম্পূর্ণ অন্যায় ভাবে দখল করে জিপ উতরে দিয়ে গেলেন। আরে হারামখোর, এই 1 বিঘত জায়গার জন্য তুমি তোমার পুরা ছেলে মেয়েগুলোকে পুরাটা জায়গা নাজায়েজ করে দিয়ে গেল। কামটা করলা কি? 1 মন পবিত্র দুধের মধ্যে তুমি কি লেগে 1 সোনাটা মিটাই দিলা? কেন নষ্ট করে দিলা দুধটা? বাকিটা তো হালালই ছিল। এই কদ্দুর জায়গা না নিলে কি হইতো? মিথ্যা কথা বলার কি দরকার ছিল বলেন? এই জুলুমের কি অর্থ আছে? 1 সুতা, এই 1 বিঘত জায়গা দিলে বেটার বাড়িতে রাস্তাটা হয়ে যায়, আপন স্বাস্থ্য ভাই, তারে কি এতটুকু জায়গা দেওয়া যায় না? আপনি এদুর জায়গা ছেড়ে দেওয়া যায় না? 4 আঙ্গুল জায়গা দিলে তার ঘরের চালের ফানিটা সুন্দরভাবে পড়ে না? দিবে না? সংসারের প্রয়োজন থাইকা যাবে, তো সেগুলো কে পূরণ করবে তখন? তো আমনে না সুদে টিয়া লইলেন, আমনে না নিয়ত করছিলেন সব গুছাই দিয়ে যাবেন, এরপরে হেরা বাজার করে কা? কথা বলেন না কেন? হেদে হেদে এরপরে কি আর জরুরত নাই? আপনি কিভাবে শেষ করবেন? আপনি কিভাবে শেষ করবেন চাচারা বলেন? আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার মেয়ে পর্দা করে না, আপনার ফুতের বউ পর্দা করে না, আপনার স্ত্রী পর্দা করে না, আপনার ঘরে সবাই রঙিন টেলিভিশন প্রতিদিন চায়, নাচ গান নর্তকীর ছবি নিয়মিত আপনার ঘরে চলতেছে, আপনি বিড়ি খাইতেছেন, সিগারেট খাইতেছেন, সাদওয়ানে বইয়া টেলিভিশন দেখতেছেন, আপনার স্ত্রী বেপর্দা। এই অবস্থায় বাবা আল্লাহর ওয়াস্তে বলেন, কেমনে যাবেন কবরে? কি বলবেন ফেরেশতাকে? কি বলবেন হাসরের ময়দানে? কি বলবেন আল্লাহর সামনে? কিভাবে প্রশ্নের মুখোমুখি উত্তর দিবেন? কিভাবে নবীর সুপারিশ চাইবেন? হাউজে কাউসারের পানি কোন মুখে চাইবেন? হ্যাঁ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত নবীজির 1 সেকেন্ডের জন্য নবীজি দুর্গন্ধ পছন্দ করতেন না।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার দুনিয়াতে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। এক, আন-নিসা, আমার বিবিরা আমার প্রিয়। দুই, আত-তিব, সুগন্ধি আতর আমার কাছে প্রিয়। তিন নাম্বার, কুররাতু আইনি আস-সালাহ, নামাজ আমার কাছে ভীষণ প্রিয়। তাহলে আতর, সুগন্ধি নবীজির প্রিয় ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিক দিয়ে হাঁটতেন সেদিক দিয়ে মেশকের ঘ্রাণ শুরু হতো। পিছন দিয়ে মানুষ আসলে বুঝতো মুহাম্মদ এই রাস্তা দিয়ে গেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত পবিত্র, এত সুগন্ধিময় যেই নবী ছিলেন মৃত্যু পর্যন্ত, সেই নবীর সামনে এই বিড়িওয়ালা, এই দুর্গন্ধ মুখ নিয়ে কেমনে দাঁড়াবেন? বলেন না চাচা, যারা বিড়ি খান বলেন মিয়া, এখন দাঁড়ায় বলেন। এতবার পয়সা বলেন, আপনি জবাব দেন। কেমনে সুপারিশ চাইবেন আপনি? বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করবে না? কথা বলেন না কেন? নবী জিজ্ঞেস করবে না, উম্মত তোর লজ্জা লাগে নাই? আমি জীবনে কোনোদিন কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজের গন্ধ যেখানে আমি সহ্য করি নাই, আমি ঘামের গন্ধ সহ্য করি নাই, সেখানে বিড়িওয়ালা এই দুর্গন্ধময় মুখ দিয়ে নবীকে ভালোবাসার দাবি কেমনে করলেন? হ্যাঁ, কিসের ভিত্তিতে? জিলাপি দিয়া? হ্যাঁ, খিচুড়ির ডেকসা দিয়া, বিরিয়ানির পোটলা দিয়া না? আলাপ করেন, হ্যাঁ আলাপ করেন, এগুলো আমরা বুঝি না। এখানে ধাক্কাধাক্কির বিষয় না, এখানে তরিকার বিষয় না, এখানে মুক্তির বিষয়, নাজাতের মাসআলা। এখানে আপনি কিভাবে চাইবেন সুপারিশ? বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরোধিতা করে জীবনটা তার উল্টো চলে, আপনি মুমিন পরিচয় দিবেন কিভাবে? এইখানে এখন শুনেন, আমি দুইটা আয়াত বলি, তাইলে আমার ওয়াজ শেষ। এই দুই আয়াতের মধ্যে আপনি এখন শুনবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলা ফেরা, নবীজির জিন্দিগির, নবী যায় যেদিকে এর উল্টো চলে যেদিক, যে হ্যাঁ তারে কি কয় কোরআনে, তার পরিচয় কি আপনি শুনেন, তো আপনি টের পাইবেন, আমিও টের পাবো আমাদের পরিচয় কি। কোরআন থেকে শুনেন, এখনই বলতেছি, আপনি দেখেন। কোরআনুল কারীমের 10 নম্বর পারা 9 নম্বর সূরা, সূরাটির নাম সূরা তাওবাহ। এই সূরার 81, 82 এই দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এখানে একটু শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন না? কথা কন না কেন? কোথায় গেছেন চাচা? মদিনায় গেছেন। এই মদিনায় যাওয়ার পরে নবীজি মদিনায় ছিলেন মোট 10 বছর। এই 10 বছরের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 57টি যুদ্ধ পরিচালনা করছেন। 57টি যুদ্ধ, তন্মধ্যে 27টি যুদ্ধে সরাসরি নবীজি নিজে অংশগ্রহণ করছেন, আর 30টি যুদ্ধে সাহাবায়ে কেরামকে তিনি পাঠাইছেন যুদ্ধের জন্য। তাহলে 30 আর 27 কত হলো? 57। এই 57টি যুদ্ধ, 27টি যুদ্ধ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সরাসরি অংশগ্রহণ করছেন। আচ্ছা, হায়াতে ছিলেন, যুদ্ধ করছেন মোট 10 বছরের ভিতরে 10ম বছর তো ইন্তেকালই করছেন, তাইলে 9 বছর। তো 9 বছরে যদি 1 বছরে 2টা যুদ্ধ হয়, তাইলেও তো হয় 9 দুগুণে 18। আর 1 বছরে যদি 3টা যুদ্ধ হয়, তাহলে হয় 3 নং 27। তাহলে বছরে যদি 3টা যুদ্ধই করছে, তো উম্মতের বাকি কাজ, দ্বীনের বাকি কাজ কখন করছে? কথা বুঝছেন না? কোরআনুল কারীমের যত আয়াত ওয়াহী নাজিল হয়েছে, তো নবীজি একা ওনার উপরে নাজিল হয়েছে না আরো লগে 2-4 জন সহযোগী ছিল? তাহলে এই পুরা কোরআনও গ্রহণ করছে এই সময়। 5 ওয়াক্ত নামাজের ইমামতি নবীজির জামানায় নবীজি করতেন না অন্য কোন সাহাবী করতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করতেন। কথা বুঝছেন? ইমামতিও তিনিই করতেন।
কোরআনুল কারীম জিবরাইল নাজিল করলে এটা উনি গ্রহণ করতেন। আবার এই লক্ষের চাইতে বেশি সাহাবী, যার যত মাসআলা, যার যত ফতুয়া, যার যত কোরআন শিখানো, দিন শিখানো, সমস্ত কিছু একা তিনিই করতেন। নবীজির জামানায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে, উনি জীবিত থাকাকালীন অন্য কারো ফতুয়া দেওয়ার সাহস ছিল, অধিকার ছিল মিয়া? তো তাহলে সবার যা জিজ্ঞাসা তা তো নবীজির কাছেই করতেন, পুরুষরাও মহিলারাও। নবীজি তাবু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 9 বছরে ওনার সাথে ওনার স্ত্রী ছিল 9 জন। এই স্ত্রীদের হক আদায় করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে স্ত্রীদের কাছেও সময় দিতেন, বাইরে সময় দিতেন। শেষ দশক, এই 9 বছর টানা রমজানের শেষ 10 দিন প্রত্যেক বছর ইতিকাফ করছেন মসজিদে। কথা বুঝছেন না? আচ্ছা, তাহলে ভেবে দেখেন চাচা, ভাইয়া, এইটুকু সময় কি পরিমাণ ব্যস্ততম সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটাইছে। অবসর কই, বিশ্রাম কই, সারা রাত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সারা দিনের এই পরিশ্রমের পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজে সারা রাত দাঁড়িয়ে থাকতেন। হাত্তা তাওয়াররামাত কাদামাহু। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বহু রাত দেখছি লম্বা সময় দাঁড়াইতে দাঁড়াইতে, কাঁদতে কাঁদতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 পা মোবারক ফুলে ফুলে গেছে, ফুলে গেছে। তাইলে এখন আসেন, এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছেন কয়টা? 27টা। হ্যাঁ, মানে প্রতি বছরে কয়টা? 3টা। গড়ে ধরলাম আর কি, কম বেশ তো আছে, কোনো বছরে বেশি, কোনো বছরে কম, আমি একটা গড় কইলাম আর কি। 27টি। এই 27টা যুদ্ধের মধ্যে শেষ নবীজির যেই যুদ্ধটা তিনি সরাসরি অংশগ্রহণ করেছেন, ওই যুদ্ধটার নাম ছিল তাবুকের যুদ্ধ। কি যুদ্ধ? তাবুকের যুদ্ধ। 9ম হিজরিতে, ইন্তেকালের 2 বছর পূর্বে। এটাই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ যুদ্ধ, মানে উনি সরাসরি অংশগ্রহণ করছেন এই যুদ্ধে। এই তাবুকের যুদ্ধ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় সাহাবীদের মধ্যে ঘোষণা দিয়েছেন, তাবুকের যুদ্ধে যাবে। সাহাবীদেরকে বলছেন প্রস্তুতি নিতে। তাবুক কোথায়? মদিনা থেকে প্রায় 800 কিলোমিটার দূরে, তার চাইতে বেশি এক দূরত্বে অবস্থিত একটি জায়গার নাম হলো তাবুক। আমাদের বাংলাদেশের কক্সবাজার টেকনাফ, শেষ যে মাথা বাংলাদেশের, নাফ নদীর কাছে। আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশের শেষ মাথা যেখানে নাফ নদী, এই মানে যেখানে পারে সাগরের ঢেউ শোনা যায় একদম, ওইখানেও বয়ান করছে আলহামদুলিল্লাহ। একের শেষ, মানে এরপরে আর বাংলাদেশ নাই ওইদিকে। ওইখানে দেখছি যে মানে ওইখানের সব মুসলমান আপনার জেলে, বেশিরভাগ ওই যে সাগরে যারা কি ধরে, মাছ। আমি মনে করলাম সাধারণ মানুষ নামাজ রোজা ইমান আমল বোঝে করত। আমার আন্দাজ হয়েছে আলহামদুলিল্লাহ কথা বলে তাদের সাথে এবং তাদের জজবা দেখে আমি বুঝছি এতটুকু যে আমাদের এই সমস্ত সুখের সমৃদ্ধ অঞ্চল আমরা যারা মনে করি অনেক সুখে আছি, বিশ্বাস করেন, কসম আমি নিজে দেখে বলছি যে আমার কাছে মনে হয়েছে তারা আমাদের এই অঞ্চলের মানুষের চাইতে অনেক বেশি দিনদার, আজীব মানুষ, অথচ জেলে সাগরে মাছ ধরে। যাই হোক, তো এই বাংলাদেশের ওই মাথার রাস্তার থেকে শুরু করে এদিকে যে পঞ্চগড়, উত্তরবঙ্গের শেষ পঞ্চগড়, এই বাংলাদেশের এক মাথার থেকে আরেক মাথার রাস্তা 800 কিলোমিটার নাই। বুঝছেন আপনি হিসাবটা, এবার দূরত্বটা বোঝেন। কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে কক্সবাজার যাইতে একটা প্রাইভেট কার যদি একটা সুন্দর গতিতে স্বাভাবিক ভালোভাবে চলে, কমপক্ষে 6 ঘন্টা লাগে। তো 1450 বছর আগে সাহাবায়ে কেরাম তো যুদ্ধে যাইতেন প্রাইভেট কারে করে, ঠিক না?
এসিওয়ালা গাড়ির মধ্যে কেন প্রাইভেট কারাইও করতে। আহা, এতটা দূরত্বের সফর, আসতে এবং যাইতে 17 দিন সময় লাগছে। এত লম্বা পথ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীদেরকে প্রস্তুতি নিতে, তাবুক যাবে। এখনো সৌদি আরবে এই জায়গাটা এই নামেই, তাবুক এই নামেই এখনো ওই এলাকার নাম। তো আপনাদেরকে বলতেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ঘোষণা দিলেন, তো মদিনার মধ্যে 3 শ্রেণীর মানুষ বসবাস করে। এক হলো ইমানদার মুসলমান সাহাবী, যারা মদিনার আনসার, মুহাজির, মক্কার এরা। আরেক গ্রুপ হইল মদিনার মধ্যে বসবাস করত ইহুদি, কাফের ইহুদিরা, তারা এক গ্রুপ। আর এই দুইটা ইমানদার মুসলমান সাহাবী আর ইহুদি, এর মাঝখান দিয়ে একটা গ্রুপ ছিল মদিনায়, এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। এরা মুসলমানদের কাছে এসে বসলে নবীজির সামনে তো বলতো আমরা মুসলমান। ইহুদি কাফেরদের কাছে গিয়ে বইলে কইতো আমরা তোমার লগে। হ্যাঁ, কথা বুঝছেন নি? বলবেন আমরা মাহফিল হইলে সুবহানাল্লাহ, আর যখন গান শুরু হয়, ও করছে কি রে, করছে কি রে, কথাটা বুঝছেন? উড়ে এলাইছে রে, ঠান্ডা কি রে, হ্যাঁ ঠান্ডা কি, সুর কি রে। আমার একবার একজনে কইছে, হুজুর সুর কি টানছে, হুজুরে টানছে, টানছে মানে খুব টানছে। আর আমি বললাম আমনের দ্বারে রশিয়া ছিল না? কি তো রশি কি লেগে হচ্ছে, আমনও লাগাইয়া দেন যে টানছে উনি, এটার লগে আমনোর রশিটাও যদি লাগাইয়া কিন্তু টানতে তারও আগে বলে হ্যাবটারটাও তো একটা রশি দিয়েই তো টানছে নিশ্চয়, লগে যদি আমনেরটাও গিট্টু দিতেন তো তারটাও আগে লাগে। এটা কি মুসলমান? এটা ইসলামের সৌন্দর্য? মুনাফিকের আচরণ। ইউদহিরুল ইসলাম আয়ুবতিনুল কুফরা। মুনাফিক কাকে বলে? যে মুখে প্রকাশ করে মুসলমান, অন্তরে লালন করে কুফরি, তার বিরোধিতা। এই নবীজির জামানায় মদিনার মধ্যে একটা গ্রুপ ছিল বিশাল, এরাও অনেক। এরা নবীজির সামনে এসে বলতো আমরা মুসলমান। ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। শয়তান বন্ধুদের কাছে গেলে বলতো আমরা তোদের সাথী, মুসলমানদের সাথে ঠাট্টা করছি। আরে মাত ইচ্ছা বেটা, যখন জেনে তাই হেদিকের একটা বাড়ি ধরন লাগে বেটা, এটি বুঝতে হয়, বুঝতে হয়। আমার একজনে বলছে, একদিন আমার একজনে বুঝাইতেছে, কবিয়া হুজুর লগে কতক্ষণ আসিলাম, টুপি মাথা তাছিল, পরে আবার আরেক গ্রুপের লগে বইছি, আর আস্তে বিড়িটা ধরাইছি। বুঝতে হয় হুজুর, হেকমত জানতে হয়। হেবনা আমারে কইছে, আমি হেকমত জানি না, এটা হেকমত না। হুজুরের লগে বইয়ে টুপি মাথা দিছে, আর শয়তানের লগে বইতে গিয়া বিড়ি খাইছে, এটা নাকি হেকমত বলে। এটারই নি কয় হেকমত, তোর বাপের মাথা হেকমত। হ্যাঁ, এটা কথা হইলো? কোনো মুসলমানের কথা হইলো এটা? আপনি এটা কি বললেন? আপনি মসজিদে এক সুরত ধরলেন, বাইরে আরেক সুরত ধরলেন। আহা চাচা, এটা করলেন কি? মুসলমানের ছেলে ভাইয়া তোমরা বলো, বলো ভাইয়া, তুমি তো পরিচয় দাও মুসলমান। তোমাদেরকেও বলি, এই যে কয়জন বসছো তোমরা বলো ভাই, তোমার এই চুলগুলো বলো মুসলমানের কোন গ্রুপের সাথে, কার সাথে মিলছে বলো ভাইয়া। কোনো পীর, কোনো আউলিয়া, কোনো আলেম, কোনো ইমাম, কোনো খতিব, বা তোমার বাবা বা তোমার দাদা বা তোমার বংশের কার সাথে মিলছে ভাইয়া বলো। কোন জানোয়ারের চুল রাখছো? এটা কোন হাইওয়ান, কোন জানোয়ারের? এ তো কোনো মানুষের চুল না, এ তো জন্তু জানোয়ারের চুল ছাড়া অন্য কারো হইতে পারে, এ তো মানুষের চুল হইতে পারে না, এ তো বেঈমানের চুল, জাহান্নামের চুল। বেটা একজন সুস্থ মানুষ, যে পাগল না, মাতাল না, তার সিরা না,
সে এরকম বিবেকহীন হবে কেন? তার কি একবারও ভাববে না যে আমি কার মতো শাস্তেছি? এটা কি কোনো জীবনের কোনো নিয়ম নাই? কথা বলেন না কেন? বুঝি আমদের এনে মুতে ধরছে, আপনি না খারাই মুতে নেবেন? কথা বলেন না কেন? দা তাকাইয়েন না, ফালতু থাকবেই কিছু। খালাস, দেখেন এদিকে তাকান, কিছু গাফেল থাকবেই বাপ। একেবারে ইসরাফিলের ফু যেদিন দিব সেদিনও কিছু দুষ্ট ফালতু থাকবে। এই দুনিয়া, এই নিয়েই কি দুনিয়া, ভালো মন্দ মিশ্রণ, এর নাম দুনিয়া। যাই হোক, তো এই জন্য বললাম ভাইয়া, তোমরা বসছো, আমি তোমাগরই বললাম, তোমরা বলো ভাই কার মতো এটা চুল? এই যে চুল বারবার ফেরাও, কার থেকে দেখে ফেরাচ্ছ? কে শিখাইলো ভাইয়া? ফেলে দিও না, হাসি দিয়া মস্কারি, হাসি দিলে বুঝবা তোমার ব্রেন কোনো কাজ করে না। কারণ তুমি অসুস্থ হয়েছো এই পরিমাণ, তোমার কলিজা বন্ধ হয়ে গেছে, দিল মরে গেছে। যে দিল মরে যায় তার উপরে খোদার লানত পড়ে। হ্যাঁ, আল্লাহ তাআলা যখন কাউকে অভিশাপ দিয়ে ফেলে, লানত দেয়, তখন তার দিল বন্ধ হয়ে যায়, আর বিবেক জাগে না। অন্তর যদি নড়ে না নড়ে, এটা সবচেয়ে বড় লান, অভিশাপ।